Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers. So today we will start a new programming language which is C programming language, and we know that this is the basic or starting language and it's very famous. So let's start C. আমরা আজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব। সো আমি ধারাবাহিকভাবে কিছু স্টেপ আপনাদের সামনে প্রেজেন্ট করব। পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি দেখাবো A to Z, ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন। So C programming language-টা Dennis Rich এটা develop করে. So this language is interact with hardware devices such as drivers, kernels, etc. So এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কনসিডার করা হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, মানে সি প্রোগ্রামিংটাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করা হয়, দ্যাটস ওয়াই এটা একটা মাদার ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি ডেফিনিশনে যাই, সো সেক্ষেত্রে বলতে পারি কিছু কিছু characteristics like that mother language, then system programming language, procedure oriented programming language, extra structured programming language, mid-level programming language. So এই characteristics গুলো আমরা বলতে পারি যদি কোনো ভাই বা এক্সাম্পল বলে। ওকে, দেন আমরা আসতে পারি সি এজ এ মাদার ল্যাঙ্গুয়েজ। সি মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে এবং এটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকজ মোস্ট অফ দ্য কম্পাইলার্স like JVMs, kernels, etc. are written in C language. এই C language এটা লেখা হয়। So আরো কিছু programming language like syntax, C++, Java, C hash, etc. So we will discuss more after some time, but in the second part we can see C programming language টাকে বলা হয় system programming language বলা হয়, cause এটা system software হিসেবে create করা হয়। C language is a system programming language কারণ এটি ইউজ করা হয় লো লেভেল প্রোগ্রামিং, যেমন ড্রাইভার, কার্নেল, এটসেট্রা, এবং এটি সাধারণত ইউজ করা হয় হার্ডওয়্যার ডিভাইসের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য, ড্রাইভার্সের জন্য, কার্নেল ল্যাঙ্গুয়েজের জন্য। এক্সাম্পল লিনাক্স কার্নেল ইজ, এই লিনাক্স কার্নেলটাও লেখা হয় সি ল্যাঙ্গুয়েজে। ওকে, সো এরপরে সিটাকে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, পদ্ধতিগত একটা ভাষা। Structure means break a program into parts or blocks so that it may be easy to understand. Okay, so in the C language, break the program into parts using functions. It makes the program easier to understand and modify. So এটার কিছু ফাংশন রয়েছে, ব্রেক পয়েন্ট রয়েছে, আর কিছু। সো ফাইনালি আমরা যে স্টেপটা দেখবো সেটা হচ্ছে সি টাকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয়। কেন? কারণ সিটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং বলা হয় কারণ এটা যে বোথ লো লেভেল এবং হাই লেভেল এই দুইটাকেই সাপোর্ট করে। সো আমরা সি ল্যাঙ্গুয়েজটাকে বলতে পারি সি ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রাম ইজ কনভার্টেড ইনটু অ্যাসেম্বলি কোড। সো সি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করা যায়। ইট সাপোর্টস পয়েন্টার অ্যারিথমেটিক low level, but it is machine independent feature of high level. So বুঝতে পারতেছেন, এবং a low level language is specific to one machine. ওকে, তো মোটামুটি আজকে আমরা দেখলাম যে সি ল্যাঙ্গুয়েজটা কি এবং এটা কি কিভাবে আইডেন্টিফাই করা যায়, ডেফিনিশনে বলা যায়, কল করা যায়, এবং কি কি নামে সংজ্ঞায়িত করা যায়, বা কোন কোন সেক্টরে এটার রুলস প্লে করে, সেগুলো আমরা দেখলাম। কোন কোন ক্রাইটেরিয়া এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয়। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা চলে আসবো ইনশাআল্লাহ আনাদার পার্ট নিয়ে। আসসালামু আলাইকুম।